আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও, তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম? তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? আচ্ছা, তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশের লোকজন যদি দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাচ্ছে, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছো। কিরে, ইরা কইরে দেখছিস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এটাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো বলতেছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবে? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি কয়দিন। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা, এত লুকোচুরি করে কি আছে? বলো, তুমি যেটা বলতে চেয়েছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। কইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো, এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? তাছাড়া তুমি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। এই প্রজাপতি না বললে কি আবার? এটা একটু ধরো তো। কি এটা? বাদাম। রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসি। দাও, খোসা ছাড়িয়ে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো খোসা সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খোসা সহ বাদামে এমন কি খুঁজে পাও। ভালোবাসা। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝি না। ড্রাইভার চলো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খুশি সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন।
কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলব। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।